আমরা তো আর ওই ঘুরে ঘুরে বেড়ানো মানুষ নয়, মেয়ে নয় যে ছোটবেলা থেকে ঘুরে 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 বেরিয়েছি তাই কিছু চিনি না। এখন তোমায় দেখাবে, তুমি যতটা চেনাবে ততটাই চিনবো। গুড মর্নিং গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে সকাল সকাল গোলুকে নিয়েছি কলকাতায়, কারণ হচ্ছে তোমরা সবাই জানো যে গোলুর বিগত বছর ধরে গোলুর অ্যালার্জির সমস্যা, তো যার জন্য কলকাতার সবথেকে বড় ডাক্তার সেখানে যাচ্ছি আজকে। তো দেখি অনেকটা দেরি হয়ে গেছে, আমার জন্যই দেরি হয়ে গেছে। গোলু এই নিয়ে আমার উপর চোটপাট করছে, কারণ 11টার সময় আমার যাওয়ার কথা সেখানে। কি হলো তো যাই হোক, গাড়িটা একটু ফেসে গেছিলো যার জন্য কাটতে হলো। তো অনেকটা দেরি হয়ে গেছে গাইস, তো চলো আগে বেরোই, তারপরে ভিডিওটা তোমাদের সাথে একটু কন্টিনিউ করবো, ঠিক আছে? চলো কৌশিক, এইগুলো আসো। সব তালা ফেলা দিয়েছো তো ঠিকঠাক? হ্যাঁ, চাবি নিয়ে চলে যা। চাবি নিয়ে যাও, আসো। আচ্ছা, সব কিছু নেওয়ার নেই তো গোলু? আর কি নেবো? কিছু নেওয়ার নেই তো? ঠিক আছে চলো। তো এখন হাইওয়েতে উঠে গেছি, আর তোমরা জানোই যে গোলু কোথাও গেলে না ও সব কিছুতে একটু রিলস ফিলস করতে ভালোবাসে। তো যাই হোক, আর এখন হুগলি ব্রিজে আছি তোমরা দেখতে পাচ্ছ। আর তোমাদেরকে একটা কথা বলি যে আজকে কিন্তু একদম মজা আসছে না, কারণ একটা কথা বলতে মাথার মধ্যে একটা চিন্তা যে গোলুকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, ডাক্তার কি বলবে, এত বছরের সমস্যা। তো যাই হোক, সবসময় চাই যে ওকে কিভাবে সুস্থ করতে পারি। আর তোমরা তো জানোই যে ও আমার জীবনের হাট, কারণ ও না থাকলে আমি জীবনে কিছুই না। ও আমাকে নতুন জীবন দিয়েছে, ও আমায় সংসার দিয়েছে, সব কিছুই দিয়েছে। তো ও আমার কাছে অনেক বড় দামি। তো যাই হোক, এটুকুই বলবো, আর কিছু বলার নেই। তো চলো কলকাতায় ঢুকি, তারপর তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। তো ভিক্টোরিয়ার সামনে চলে এসেছি, আর এখানে দেখো কত ঘোড়ার গাড়ি। আর এই ঘোড়ার গাড়ি দেখে তো গরুর বায়না ঘোড়ার গাড়ি চাপবে, কিন্তু না, সোনামা যেহেতু আসেনি তো ঘোড়ার গাড়ি আর চাপা হবে না। তো গোলু বলছে ঠিক আছে ছাড়ো, আর কি করা যাবে। তো কলকাতার বিভিন্ন দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি, আর তোমাদেরকে দেখাই কলকাতার সব থেকে বড় বিল্ডিং। তোমরা যারা কলকাতায় আছো তোমরা তো জানোই, কিন্তু গোলু তো কখনো দেখেনি, কারণ কলকাতার সব থেকে বড় বিল্ডিং হচ্ছে পার্ক স্ট্রিটে এই বিল্ডিংটা। সেটা তো জানো, নামটা আমি ঠিক জানি না যদিও, কারণ আমি কলকাতায় বিভিন্ন সময় আসি, তো সেটা আমি দেখেই থাকি, কিন্তু গোলু তো দেখেনি। আর এখানের বড় বড় বিল্ডিং দেখে তো গোলু অবাক, বলছে কলকাতায় এত বড় বড় বিল্ডিং থাকে, সেটা গোলুর জানা ছিল না। তো গাইস, আমাদেরকে এবার নেমে পড়তে হবে। তো অনেকটাই চলে এসেছি চৌরঙ্গির কাছে, এখানেই আমাদের ডাক্তার দেখানোর। তো চলো এবার নাবি। দেখো গোলুকে নিয়ে কোথায় চলে এসেছি দেখো। আর গোলু কিরকম লাগছে বলো? আর গোলু আজকে কলকাতার ম্যাডাম হয়ে গেছে পুরো, দেখো কলকাতা শহরের ম্যাডাম হয়ে গেছে। এইদিকে বড় বিল্ডিং দেখে বলে বাপরে এত বড় বড় বিল্ডিং, এদিকে বলে কলকাতা কলকাতার নাকি সবথেকে বড় বিল্ডিং এটা। এটা সত্যি, এটা কলকাতার সবথেকে বড় বিল্ডিং। আমার পটি পাচ্ছে। আরে সকালবেলা কি বলতো গাইস, মানে কোনো রকমে বাড়িতে একটুখানি বাইরে বেরিয়েছিলাম, আর যার জন্য তড়িঘড়ি করে মানে দেরি হয়ে গেছে, এতটাই বেরিয়ে পড়েছি। আর এখন লাগছে পেটে চাপ, তো এখন কি করব জানি না। এখন বলে তুমি এখানটা দাঁড়াও, আর আমি জঙ্গলে চলে যাবো। তো চলো দেখি, এখন ডাক্তারের কাছে যাবো, দেখি ডাক্তারটা এখানে কোথায় আছে, চেম্বারটা সেটা জায়গায় দেখে নিই। তো তারপরে তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করবো, ঠিক আছে? তো যাই হোক, এখানে এসে আটকে গেছি, তো বুঝতে পারছি না কোন দিকে যাব, কারণ আমি লোকেশান পাঠাতে বলেছি, তো লোকেশানটা পাঠাতে পারছে না। তো একজনকে পাঠাচ্ছে ড্রপ করার জন্য। আর এদিকে গোলু বলে কি না আমাকে এখন এখানে ছবি তুলে দাও। যাই হোক, এখন একটু ছবি এগুলো কি এই দেখো নতুন বেশ, এই দেখো কোনো কিছু হাত দিবি না ওগুলো। না আমি পড়তে পারবো, খবরদার জুতোর বাড়ি মারবো। পুরো ফ্রেশ বেল্ট দেখো। আরে পাগল আছিস, এগুলো কোনো কাজের জন্য। আরে কিছু হয় না, নতুন বেল্ট। এই এগুলো কোনো কিছু করা থাকে, এগুলো বট গাছের মধ্যে এইভাবে রেখে দিয়ে গেছে। খবরদার টাচ করবি না। নতুন বেল্ট দেখি, দাঁড়াও দেখতে দাও, গায়ে হাত দেবে না, হাত দিবি না, টাচ করবি না জিনিসটা। সবকিছু নিয়ে খেলা করবি না, সবকিছু নিয়ে খেলা করবি না। কোথা থেকে কি লাভ হবে গোলু? আমার নিলে একটা বেল্ট এখন 310 টাকা দাম। জুতোটা খুলবো একদম এরকম করে। এগুলো কি ক্ষতি করে, কি সব করে রাখা রয়েছে। ক্ষতি করে, তোমার সবকিছুতে ক্ষতি করা লাগে। তোকে আমি কিনে দেবো, চল আমার পয়সা দিয়ে। তোমার পয়সাটা কি আমার পয়সা না? না আমার পয়সা না, আমার থেকেই তো ঝাড়বা। দুটো পয়সা বাঁচুক সেটা যাও না। ইস বাবা, সব এরা সব প্রচাপ করে বলো, বুঝছো?
দেখ তোর দিদিরে দেখ আর আমারে দেখ, এই দেখ দেখ, দেখছিস দেখ, দেখছিস কলকাতার মেয়েরা আমার জন্য পাগল রে, পাগল, বুঝছিস? কলকাতার মেয়েরা পাগল রে, বুঝছিস? বাস তোমার সাথে দাঁড়ানো যাবে না, দেখেছিস কি বলছে? তোমার জন্য দাঁড়ানো যাবে না। চলো বলু কই এই যে মাগো, কেচো কেচো কেচো, কিছু না কেচো কেচো কেচো। চলো উপরে চলে আসো, না এটা টয়লেটের গন্ধ। এদিকে আসো, এই এদিকে আসো, এদিকে আসো। এখানে কেঁচো, কলকাতার বুকে কেঁচো কি করে আসলো? না কলকাতায় কেঁচো থাকবে না, কলকাতায় পুকুর নাই, নদী নাই, ঘাট নাই, কিছু নাই, কেঁচো কি করে আসে? ইস, যেখানে মানুষ থাকে সেখানে সবকিছুই থাকে। আরে কেঁচো তো আমি জানি বৃষ্টি বাদল হলে কাদা মাটিতে হয়, কিন্তু এইখানে কি করে আসলি ভাই তুই? এই যে এখানে, এই যে ও যে টয়লেট করে, ওই যে ভিড়টা দেখো বলু, কিছু খালি ভিড়, কিন্তু আমার জন্য ফ্রি, লাইন দিতে হবে না, কারণ আমার দাদা আমার নাম লিখিয়ে দিয়েছে। ঠিক আছে চলো। তো গাইস, তোমরা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে এত ভিড় হয় তোমরা কখনো দেখেছো? আমি কিন্তু দেখিনি, কারণ আমার দেখা ফার্স্ট লাইফে যে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে এতটাই ভিড় হয়। নিশ্চয়ই ভালোই হবে, ওই জন্যই এত মানুষ সব আসছে। তো যাই হোক, আমার গলু সুস্থ হয়ে গেলে আমি তোমাদেরকেও সাজেস্ট করব, সব ডিটেলসটাই দেবো যে কোন ডাক্তারকে দেখানো হয়েছে। আর যাই হোক, আমার একটু তাড়াতাড়ি হয়ে যাওয়ার একটাই কারণ, আমার একটা দাদা সব ব্যবস্থা করে দিচ্ছে, তাই জন্যই আমার একটু হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে। যে লাগবে মনে হয় তোমার দেখে পিঠের মধ্যে একটু লাগলো, তখন ধীরে তো ডুবু খাওয়া হয়ে গেল। এদিকে বলে আমি খাই না, এটাকে তাহলে এত হলো। তো যাই হোক, দেখি আমার ঘুম পেয়ে যাচ্ছে বসে বসে। কত ভিড় শুরু, ভিড় মানে সেই ভিড়। যাই হোক দেখি, তো আমাদের অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে। তো যাই হোক, দেখি কতদূর কি হয়। তো গাইস, আমাদের ফাইনালি হয়ে গেছে ডাক্তার দেখানো, আর গোলু এখানে ওষুধ কাউন্টারে দাঁড়িয়ে আছে, আর আমরা ওষুধটা নিয়ে বেরিয়ে যাবো এখন। তো যদিও জোর খিদে লেগেছে, আর এখন আমাদের তাড়াতাড়ি যেতে হবে। তো চলো গাইস, তো বেরিয়েই দেখো নিউ মার্কেটে চলে এলাম। আর নিউ মার্কেট মানে তোমরা বুঝতেই পারছো, তো গোলুর এখানে বায়না শুরু করে দিয়েছে, এটা কিনবো সেটা কিনবো। তো আমার লেগেছে খিদে, তো যদিও অনেকটা দেরি হয়ে গেছে, কেনাকাটা করতে গেলে হবে না। আর চলে এলাম রেস্টুরেন্টে। আজকে খাওয়াচ্ছে সবটাই দাদার ওপর, ঠিক আছে, দাদা করছে। দেখতে দেখতে এখন অনেক বাজে, এখন বাজে প্রায় 4:30 কাছাকাছি। তো এখন যাই, খেয়ে রে তারপর বাড়ি যাবো। তুমি কি খাচ্ছ আরো বলো, কি নেবে? আমি খাচ্ছি দাদার পয়সা তো, তুমি ভাবছো কেন? তুই খেতে থাকো, দাদার পয়সা, পয়সা তুই খেতে থাকো না, দাদার পয়সা দুই পয়সা একই। আমি খাওয়াচ্ছি বলু, ওই দেখো ধর্মতলা, আমার চূড়া ওই উপরে রয়েছে, তবু লাইট জ্বলে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো লাইট জ্বলে, ওই দেখো। হ্যাঁ কি বলো? এই ভাঙা চূড়া, তবু দেখো ওই উপরে কেমন থাকছে, যদি পড়ে যায়। কি হয়েছে? ওই দেখো লাইট জ্বলে, ওই দেখো। তো কি হয়েছে? লাইট জ্বলছে তো কি হয়েছে? মানুষ থাকে ওর উপরে। বাবা, কলকাতায় এমন এমন পরিস্থিতি আছে না, তুমি জানোই না। তাহলে পুরো পুরানা হাভেলি। হ্যাঁ, পুরানা হাভেলি বাড়ি, ভূতের বাড়ি। পুরানা হাভেলি। তো ধর্মতলা কোনোদিন দেখো না? এটা হচ্ছে ধর্মতলা, দেখে নাও। হ্যাঁ দেখো, হ্যাঁ। আর কোনোদিনও জীবনে আসতে পারবা? দেখো, জীবনে আসতে পারবো না। আমরা কোথায় থাকি? আমরা থাকি কোথায়? আমরা যেখানে থাকি সেখান থেকে ধর্মতলায় তুমি আসতে পারবা না। একটা এরকম একটা, এখন আমি উবের বুক করা শিখে গেছি। আরে তেরিয়া, আর চলে আসছি। উবের বুক করবে, চলে আসছে। এই দেখো ট্রাম গাড়ি, দেখো না, এই দেখো, এই যে ট্রাম গাড়ি, এই যে ট্রাম যাচ্ছে। তুমি ট্রাম দেখছো কোনোদিনও? না, দেখো, সত্যি দেখিনি। দেখো না, এই যে ট্রেন যাচ্ছে, ওই চলে গেল ট্রাম। আমরা তো আর ওই ঘুরে ঘুরে বেড়ানো মানুষ নয়, মেয়ে নয় যে ছোটবেলা থেকে ঘুরে 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 বেরিয়েছি, তাই কিছু চিনি না। এখন তোমায় দেখাবে, তুমি যতটা চেনাবে ততটাই চিনবো। আমাদের তার ওই তোমাকে অনেক অভিজ্ঞতা নেই। নতুন নতুন জিনিস দেখাবো, চলো। নতুন নতুন জিনিস দেখালে হবে? নিউ মার্কেট ছেড়ে চলে আসলাম, কত জিনিস, কিচ্ছু কিনে দিলা না। ইয়ে বাবা, বলো এরকম বলে না।
এত টাকার কেনাকাটা করছো বুঝছো, দাদার তো পকেট পুরো শেষ করে দিয়েছো। দাদা শেষ করেছি, তুমি তাহলে কি করলা? ইয়ে বাবা, হ্যাঁ? আমার দাদা ডাক্তার দেখালো, আমার দাদা ওষুধ কিনে দিল, আমার দাদা সব কিছু কিনে দিল, তুমি কি করলা তাহলে? আরে দাদা দিয়েছে তো কি হয়েছে, টাকা তো টাকাই, একজনের হলেই তো হলো। টাকা তো টাকা। ইয়ে বাবা, ওটা কি খাচ্ছ? লোক দেখছি ইয়ে বাবা, আমি এরকম করে ডাল থেকে লোকটা দেখে এরকম করে দাঁড়িয়ে দিয়েছি। ওই দেখো ওইটা, ও মসজিদ না এটা? এটা মসজিদ। তাহলে মসজিদ এটা? হ্যাঁ হ্যাঁ মসজিদ। হ্যাঁ, আমি কি বুঝি না নাকি? চলো একবার একটু দেখিয়ে আনি, তুমি দেখো না মসজিদ কোনোদিন? এই তো আমি দেখে নিলাম। মসজিদে ঢুকতে যাবে না, আমাদের ঢুকতে দেবে না, মেয়েদের ঢুকতে যায় না শুনেছি। তাই? এটা কি এটা? কোনটা? এটা? নিজেই জানে না। আমি আসি বলে কি সব জানি আমি? সেটা তাহলে অফিস মফিস কত কিছু আছে। বিরক্তিকর, বুঝলে? হ্যাঁ বিরক্তিকর। কেন? ভেবা চাকা খেয়ে যাই সব, সবই একই লাগে। সবই একই রাস্তায় লাগে। যাচ্ছি কি যাচ্ছি আমার জীবনেও আমি মনে রাখতে পারবো না। অনেকে বলে না যে এই দিক দিয়ে এইদিকে যাওয়া যায়, ওদিক দিয়ে ওদিকে যাওয়া যায়, আমার মাথায় কিচ্ছু থাকবে না। আচ্ছা, আমি এমনি রাস্তাঘাট খুব কমই চিনি, আমাদের কোন নগরের আমি গলির রাস্তা বাস্তা চিনবো না। তবে এখন বেশি ভালো লাগছে। ভালো লাগে? সকালবেলা তো আলো ভালো জ্বলছিল না, দিনের আলো, আর এখন লাইট ফাইট গুলো জ্বলছে না, ভালো লাগছে। বেশ ভালো লাগছে দেখতে। তো গাইস সেই সকালবেলা বেরিয়েছি গোলুকে ডাক্তার দেখাতে, আর এখন অনেকটাই রাত্রির হয়ে গেছে, প্রায় 7টা বাজতে যায়। তো আর গোলু দেখো পড়ে পড়ে ঘুম হচ্ছে দেখো। তো যাই হোক, ব্লাড ফ্লাড নিয়েছে, তো শরীরটা একটুখানি কমজোরি হয়ে গেছে। তো যাই হোক, বাড়ির কাছে চলে এসেছি। আমারও যেন শরীরে দিচ্ছে না, রাস্তায় প্রচণ্ড জার্নি হয়ে গেছে। আর জানি না, ওই দেখো বাড়িতে দেখো গেটের কাছে সব দাঁড়িয়ে আছে দেখো। ওই দেখো আমার সোনামা, কই? ওই দেখো সোনামা, এই গলু গলু দেখো পড়ে পড়ে ঘুমাচ্ছে কিরম। ওই চলো এবার ওটা উঠে পড়ো। কই মা, আমার মা কই? কই এই মা কই আমার? এই না সোনামা, এটা তোমার গিফট, এটা তোমার গিফট। এটা পরে দেখাবো তোমায়, চলো চলো। না না রং পেন্সিল না, এটা নাও। শরীর কেমন আছে এখন? ব্লাড নিয়েছো দুবো তো ওই জন্য। ये क्या है? ওই দেখো খাবারটাকে আগে বার করি। এটা আমি নিয়ে নি, এটা খুব সাবধান ভাবে নিতে হবে না, ভালো করে। চিন্তা করো তুমি। আসো, হ্যাঁ না, দাও দাও আমাকে দাও, আরে আমাকে দাও। ওর মধ্যেও খাবার আছে কিন্তু অনেক। হ্যাঁ হ্যাঁ সাবধান। আসো, গাড়িতে করে নিয়ে ভালো করে যায়। দেখো আগে কিছু আছে নাকি। না সেরকম কিছু করিনি। কৌশিক গাড়িটাকে একটু ঢুকিয়ে দাও, ঘুরিয়ে দাও তো। কৌশিক গাড়িটাকে একটুখানি ঘুরিয়ে দাও। আমি কি জানি না ওই বাইকটা সরাও, বাইকটা সরাও, ওই সামনে নিয়ে যাও, বাইকটা পরে করবে। ছোট দিচ্ছি, হ্যাঁ ছোট দিচ্ছি, আগে করে দিচ্ছি। দাদা একটু আগে যাও, আগে গিয়ে একদম বাঁদিকে চাপে লাগাও, ওটা খোলো। তো যাই হোক গাইস, এত বড় বড় বয়সে ব্যাগে তো যাই হোক গাইস, অনেকটা রাত্রি হয়ে গেছে আর সবটাই তোমাদেরকে বললাম। চলো চলো টাটা।